অনেকেই বলেন যে টিউবার থেকে মনের মতো পদ্ম গাছ তৈরি করতে পারছেন না। ভুলটা কোথায়? দেখুন, আপনি টিউবার যেখান থেকেই জোগাড় করুন না কেন, এই টিউবার হাতে পাওয়ার পর বাড়িতে এনে 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড অর্থাৎ সাব ব্যবহার করতে পারেন। ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এই টিউবারগুলিকে শোধন করে নিতে হয়। এবার এই টিউবারের সঙ্গে অনেক সময় এই পুরনো শিকড় থাকে, কিন্তু এই পুরনো শিকড় যখন নতুন মাটিতে বসানো হবে, এই শিকড়ের ততটা কাজ আমরা পাবো না সেই অর্থে। এবার অপেক্ষা করতে হবে যতদিন পর্যন্ত এই রকম নতুন শিকড় গাছে অর্থাৎ টিউবারে না আসবে। এবার টিউবারে যখন এরকম নতুন শিকড় আসবে তখনই একে বসানো উচিত। এবার আপনার হাত যদি পাকা হয় তাহলে সেই ক্ষেত্রে এই নতুন শিকড় আসার আগেই আপনি বসাতে পারেন। কিন্তু যারা নতুন বাগানি সদ্য পদ্ম গাছ করতে চাইছেন, তাদের জন্য এই রকম সাদা রুট আসার পর মাটিতে বসানো বুদ্ধিমানের কাজ। তার পাশাপাশি খেয়াল করতে হবে যে নতুন পাতাগুলি এসছে কিনা। গ্রোটিপ থেকে এরকম নতুন পাতা যখন আসবে তখনই টিউবারগুলিকে মাটিতে বসাতে হবে। এবার সাধারণত গার্ডেন প্রেমী মানুষজন গামলার মধ্যেই এই পদ্ম গাছ প্রতিস্থাপন করে থাকেন। সেক্ষেত্রে মাটি কিভাবে তৈরি করবেন? দেখুন, এই মাটি কিন্তু আমার পুরনো মাটি। নতুন মাটিতে কিন্তু আমি এই টিউবার প্রতিস্থাপন করছি না। এবার নতুন যদি মাটি হয় সেক্ষেত্রে এই যে গামলা, যদি আপনার 25 লিটার গামলা হয় তাহলে নিচের দিক থেকে 1 থেকে 2 ইঞ্চি পরিমাপে পুরনো গোবর সার ভালো কোয়ালিটির হতে হবে। তার পাশাপাশি ভার্মি কম্পোস্ট মিশিয়ে একটি লেয়ার দিতে হবে। এবার 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাপ দেওয়ার চেষ্টা করতে হবে। যদি আপনি 2 ইঞ্চি পরিমাপ করতে পারেন তাহলে তো আরও ভালো। এবার এই যে লেয়ারটা তৈরি করা হলো তার সঙ্গে যদি আপনি মনে করেন যে এই 25 লিটার ড্রামের জন্য বা গামলার জন্য আপনি হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল এগুলি মিশিয়ে নেবেন, তাহলে 2 চা চামচ পরিমাণ করে মিশিয়ে নেবেন। এর সঙ্গে ফুল পেতে বায়ো পটাশ আপনাকে কিন্তু 1 চা চামচ পরিমাণ ব্যবহার করতে হবে। তার পাশাপাশি হিউমিক অ্যাসিড মেশাতে হবে 1 চা চামচ পরিমাণ, এবং সিউইড দানা দিতে হবে 1 চা চামচ পরিমাণ। ওই যে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাপে যে গোবর সার দেওয়া হয়েছে তার সঙ্গে আপনারা এই খাবারগুলিকে মিশিয়ে নেবেন। এবার আপনার কাছে যদি এই সিউইড বা হিউমিক অ্যাসিড বা বায়ো পটাশ এগুলি না থাকে, সেই ক্ষেত্রে এনপিকে 10-26-26 ব্যবহার করা যেতে পারে। 1 চা চামচ পরিমাণ দিলেই হবে। যাই হোক, খাবারগুলিকে ওই ভার্মি কম্পোস্ট এবং পুরনো গোবর সারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তার উপরে 2 ইঞ্চি পরিমাপে গার্ডেনের সাধারণ মাটি দিতে হবে। চেষ্টা করতে হবে মাটি যেন খুব ঝুরঝুরে প্রকৃতির হয়, কখনো যেন দানা বা শক্ত মাটি না যায়। যত মাটি গুঁড়ো হবে এবং নরম প্রকৃতির হবে, টিউবারের এই গুঁড়ো টিপগুলি তত মাটিতে দ্রুত ছড়াতে পারবে। তার ওপরে গিয়ে চেষ্টা করবেন জাস্ট 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাপে পাক মাটি দেওয়ার, যদি ম্যানেজ করতে পারেন। যদি ম্যানেজ না করতে পারেন তাহলে যে পাক মাটি দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, তবে দিতে পারলে ফুল পাওয়ার সম্ভাবনা আরও বেশি হয়। এবার আসি, এই যে পুরনো মাটিতে আমি টিউবার প্রতিস্থাপন করব, এই পুরনো মাটিতে কি আমি কোনো খাবার মিশিয়ে নিয়েছি? অবশ্যই দিয়েছি। সিউইড দানা মেশানো হয়েছে 1 চা চামচ পরিমাণ, আর তার সঙ্গে পুরনো গোবর সার কিছুটা মিশিয়ে নেওয়া হয়েছে, আর অন্য কোনো কিছু দেওয়া হয়নি। এবার এই মাটিতে টিউবারগুলিকে কিভাবে বসাবো? এই যে টিউবার হাতে নেওয়া হয়েছে, এই টিউবারের মাপ আগে দেখে নিতে হবে যে এ কতটা জায়গা দখল করছে। সেই মাপটা বুঝে নিয়ে টবের কিনারা বরাবর বা গামলার কিনারা বরাবর মাটিকে একটু সরিয়ে নিতে হবে। মাটি এইভাবে সরিয়ে নেওয়ার পর এই যে গর্ত হলো, এই গর্তের মধ্যেই এই টিউবারগুলিকে খুব আলতো করে বসাতে হবে। বেশি প্রেশার দেওয়ার কোনো দরকার নেই। খুব আলগোছের উপরে টিউবারগুলিকে বসিয়ে দেবো। খেয়াল রাখতে হবে এই যে গ্রো টিপগুলি রয়েছে, এই পাতাগুলি এবং গ্রো টিপগুলি যেন মাটির ওপরে থাকে, কখনো যেন মাটির নিচে ঢাকা না পড়ে যায়। এই বিষয়টি একটু খেয়াল রেখে আলগোচের ওপর যদি এই টিউবারগুলিকে বসিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন খুব সহজেই এই গ্রো টিপগুলির নতুন করে গ্রোথ শুরু হয়েছে, নতুন নতুন শাখা এবং পাতা ছাড়তে শুরু করছে, এবং সঠিকভাবে যদি মিডিয়া তৈরি করা থাকে তাহলে 20 থেকে 25 দিনের মধ্যেই ফুলের কুঁড়ি গাছে কিন্তু চলে আসে। তবে মাটি কিন্তু তৈরি করতে হবে কম করে 15 দিন আগে। দিনের দিন তৈরি করে টিউবার না বসানোই বুদ্ধিমানের কাজ। এইভাবে টিউবার প্রতিস্থাপন করবার পর জাস্ট সামান্য পরিমাণ জল দেবো। এই ক্ষেত্রে একটু বোঝার আছে যে কতটা পরিমাণ আমাদের জল দিতে হবে।
দেখুন এই যে পাতাগুলি রয়েছে এই পাতাগুলি জাস্ট জেগে থাকবে বা ভেসে থাকবে জলের উপরে, সেই পরিমাপে জল দিতে হবে। এমন হবে না যে এতটা পরিমাণ আমি প্রাথমিক অবস্থায় জল দিয়ে দিলাম, এই পাতাগুলি বা গ্রো টিপের ডগাগুলি সমস্ত জলের মধ্যে ডুবে গেল। এই রকম পর্যায়ে জাস্ট জল দিয়ে রেখে দিতে হবে। পাতাগুলি যত আস্তে আস্তে বাড়বে তত ধীরে ধীরে আমরা জলের পরিমাপ বাড়াতে থাকব। তাহলেই দেখা যাবে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণ পাতা চলে আসবে এবং এই পাতাগুলি যখন স্ট্যান্ড লিপ করবে অর্থাৎ দাঁড়িয়ে পড়বে তখনই কিন্তু ফুলের কুঁড়ি আসা শুরু হবে। এর পরবর্তী পর্যায়ের বিভিন্ন টিপস নিয়ে পরবর্তী সময়ে আবার আসা হবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।